Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস ফুডজুন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি ডাল ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি বাউলে 1 কাপ মসুর ডাল নিয়েছি। আপনারা বড় দানা বা ছোট দানার যে কোনোটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর ডালটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রাখবো। এরপর একটি কড়াইয়ে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচ আর তেজপাতা ভাজার পর যখন একটা সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন আর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এটা 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিতে হবে। হলুদ যদি বেশি সময় ধরে ভাজা হয় তখন কিন্তু কালচে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন বলে দিচ্ছি, হলুদটা যদি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেন তাহলে রান্নার পর সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়েও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে সুন্দর কালারটা আসবে না। ডালটাকে অল্প আঁচে ভেজে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়েছি। এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি সকল উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিব। আর কয়েকটা ডাল একটু ভেঙে দিচ্ছি যাতে করে ডালটা একটু ঘন হয়। ভুনা ডাল কিন্তু দেখতে আস্ত হবে, আবার ধরলেই গলে যাবে। এই রকম অবস্থা তখনই হবে যখন ডালটা ভালো করে ভাজা হবে। এই ডালটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, আর ছোট বড় সকলেই এটা পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।